এখন এখানে বাজছে 12:10 আর আমি এদিকে কিছু একটা জোগাড় করছি, তোমরা দেখতেই পাচ্ছ। ব্যাপার হচ্ছে যে আজকে অ্যানিভার্সারি আমাদের, আর মনে আছে রানির কি না জানি না, বাট আমার মনে আছে ও জানে না। তো আমি একটা ছোট্টখাট্টো সারপ্রাইজ প্ল্যান করেছি রাতের জন্য। চলো ছটপট করে 12টা বাজার আগে সব রেডি করে ফেলি। আর ওরা দুজন তো ঘুমিয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। উঠে তো ওরা একদম পুরো সারপ্রাইজড হয়ে যাবে, বুঝতেই পারছো কী হতে চলেছে। চলো ছটপট রেডি করে ফেলি সব কিছু। হাতে খুব বেশিক্ষণ টাইম নেই, 12টা বাজতে 10 মিনিট বাকি। চলো আর ওয়েট করলে হবে না। আর আমি না এইদিকে সব কিছু নিয়ে এসে এই যে এইখানে লুকিয়ে রেখে দিয়ে গেছি যাতে না দেখতে পায়। এই যে এখানে সব চাপাচুপি দিয়ে রেখে গেছি যাতে উঠে রানি না বুঝতে পারে। পর রেডি করে ফেলতে হবে গাইজ, মানে একটু টাইম ওয়েস্ট করা যাবে না। 12টা বাজতে 10 অলরেডি হয়ে গেছে। 10 মিনিটের মধ্যে আমাকে সব রেডি করে সাজিয়ে তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো ফাইনালি আমার সব গুছানো লাগানো সব রেডি করা কমপ্লিট। এবার রানীকে ডাকি, দেখি ওর রিয়াকশানটা। অবস্থা দেখো একজনের, কোনো হুঁশ নেই। হ্যাঁ গো, হাই, গুড মর্নিং গো বাংলা। এদিকে আসো, এদিকে আসো দেখি। মনে আছে আজকের দিনটা? তাহলে কত বছর হয়ে গেল বলো তো? 12টা বেজে গেছে। আচ্ছা, ওই টেবিলটায় ভর দিও না, ওটা কিন্তু অস্থায়ী টেবিল, মানে সব জুগাড়ু ব্যবস্থা করা হয়েছে। দেখলে এবারে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। এবারে রুহির মাও রুহিও তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, দুজনেই ঘুমিয়ে গেছে আজকে আমরা। তাহলে সারপ্রাইজ পেয়ে কেমন লাগলো বলো? এতক্ষণ একটু ঘুমটা ছেড়েছে, এত কিছু গিফট দেখে তারপরে ঘুমটা ছেড়েছে নাকি? ঘুমটা ছেড়েছে। এত কিছু মানে ঘুমিয়েছি বলে এত সুন্দর এত কিছু ডেকোরেশন করতে পেরেছে। হ্যাঁ, নইলে পরে এসব কিছুই হতো না। তো তোমার সামনেই কোথাও তুমি দেখতে সারপ্রাইজ পেতে না, তোমারই লস হতো। ওর জন্য আমি ঘুমিয়ে গেলাম ঝটপট আজকে। চলো এবার কেকটা তো কাটিং করতে হবে, কিন্তু রুহি আজকে ঘুমাচ্ছে। থাকো, ঘুমাক, রেস্ট নিক, ওর জন্য কেক রেখে দাও। সকালবেলা ঘুম থেকে উঠে আগে বলবে মা তুমি কেক কেটেছো। প্রচন্ড জোর ঘুমাচ্ছে আজকে, নইলে ডাকতাম ওকে। না ঘুমাক, একটু রেস্ট নিক, শরীরটা খারাপ তো, একটু রেস্ট নিলে ভালো হবে। হ্যাঁ, ও অ্যাকচুয়ালি ওষুধপত্র চলছে, ওই জন্য ঝটপট ঘুমিয়ে গেছে, নাহলে এত তাড়াতাড়ি ঘুমানোর পাত্রী সে ছিল না। যাই হোক চলো কেকটাকে কাটিং করে ফেলি। ঘুম থেকে তো ভাঙিয়ে তুলে নিয়ে এলাম, তো কারণ পিছনে সবাই দেখতেই পাচ্ছে। হ্যাপি অ্যানিভার্সারি টু আস। তো এই যে প্রথম গিফট, অ্যাজ ইউজুয়াল আমি যেরকম দিই ফ্লাওয়ার, বাট আজকে এটা খুব আরও স্পেশাল আছে, ঠিক আছে? কারণ এটা আমি আজকে নিজে হাতে বানিয়ে নিয়ে এসেছি কোটোটা। হ্যাঁ, দোকানে এত ভিড় ছিল জানি না কেন, আজকের দিনে এত ভিড়, মানে কেউ কিছুই করে দিচ্ছিল না। ধরে আমাকে সব দাও আমি করে নিচ্ছি, যে আমি সব বেছে বেছে সব ঠিকঠাক করে নিয়ে এসেছি। হ্যাঁ, কিন্তু ওর জন্যই দেখছি যে সবকিছু এত সুন্দর কেন, এত এত বেশি বেশি সবকিছু কেন। আমি যা পেরেছি নিজের হাতে টেনে টুনে নিয়ে বানিয়ে দিয়েছি। না, এটা খুবই সুন্দর হয়েছে, ভালো লেগেছে। হ্যাঁ। আচ্ছা, এরপরে রাতের বেলা আর একটা তোমার ফেভারিট জিনিস কি হতে পারে সবাই বুঝতেই পারছে। এই হয়েছে একটা বড় চকো। এইটাকে একটু সাবধানে রাখতে হয় আমাকে। হ্যাঁ, কারণ এত বড় চকো যদি রুহি দেখতে পেয়ে যে মা খাচ্ছে, ব্যাস হয়ে গেল তাহলে। না, এটা তো বলাই যাবে না, বাপরে। এটাকে আমি রেখে দিই, লুকি টুকি রাখা থাকে সব সময়। তো অনেক মানে যখন কোনো স্পেশাল কিছু আসে তো তখনই এটা একমাত্র বাড়িতে আসে, এখন নইলে আর আসে না। তো যেমন রুহির ভয় আনি না আমি এখন আর। হ্যাঁ অবশ্যই, কারণ আমাদেরকে দেখলে পরে সেও বায়না করবে, তো সেই জন্য যে টানা থাকে ও খেলে আবার রেখে দেয়, এটা একটা ভালো জিনিস, খেলে রেখে দেবে ও।
শুধু এটাই না, রুহির জন্য আছে, আচ্ছা বাট আজকে তোমাকে দিলাম। এই ছোট ছোটগুলো নিয়ে এসেছি যাতে রুহির সঙ্গে শেয়ার করা যায়, আর কারণ এগুলো নিয়ে রুহি খেলা করবে। হ্যাঁ এগুলো জানো খেলনা। খেলনা। বাট বড়টা দেখে নিলে মুশকিল আছে। তাহলে হ্যাপি, স্যাড? অবশ্যই হ্যাপি। কত বছর কাটানো হলো সেটাই আমি গুনছিলাম, কত বছর হলো, 5 বছর হলো। কমেন্টে তোমরাই গেস করে বলো যে আমাদের মানে বিয়ের কত মানে এটা কততম অ্যানিভার্সারি চলছে। ভাবতে হবে আমাকেও, অনেকগুলো দিন হয়ে গেছে। দেখো 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 অবস্থা দেখো। হ্যাঁ এত মানে কতগুলো বছর হলো সেটাই এখন ভাবছি। মানে বিয়ের আগে যে বছর আমরা একসঙ্গে ছিলাম তো ছিলাম, বিয়ের পরেও এতগুলো বছর পেরিয়ে গেছে, মানে ও মেমোরি লস হয়ে গেছে। মেমোরি লস হয়ে গেছে মানে না, এখনো যে এতগুলো বছর পেরিয়েছে সেটা মনে হয় না। এখনো ভাবি হয়তো হবে 2-3 বছর হবে, তারপর মনে পড়ে না 2-3 বছর রুহি আছে, তার বেশিই হবে। ধরো তাহলে তোমার অস্ত্র, ঠিক আছে? আর সময় নষ্ট না করে চলো ঝটপট কেকটা কেটে ফেলি, না এবার রুহি উঠে ফেললে ও কেক কেটে দেবে। না সে উঠবে না, আজকে উঠলে উঠে পড়তে হবে। হ্যাঁ জোর ঘুমাচ্ছে বেচারি, খুব মিস করছি। সেটাই, ও সব থেকে বেশি কেক ভালোবাসে। ওকে মানে কদিন ধরেই বলছে মা আমার বার্থডে আসছে, আমি কেক কাটবো। তো কেক তো কাটছি, ওটাই মিস করছি যে এই টাইমটাতেও থাকলে সব থেকে বেশি হ্যাপি হতাম। তাই হোক চলো চলো, হ্যাপি অ্যানিভার্সারি টু আস अगेन। ছোট্ট পাড়া কেটেছে দেখেছো? আগে আমি খাও, থাক কিছু পড়বে না। রুহির ফেভারিট ম্যাঙ্গো কেক এটা, আগে থেকে বলে রেখেছিল বাবা ম্যাঙ্গো কেক আনবে, ওই জন্য এটাই নিয়ে এসেছিলাম। কালকে রুহি আর একবার কেকটা কাটিং করবে, তাহলেই ওর মনটা খুশি হয়ে যাবে। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। আমি খেয়ে নাও। ওর কেকটা কিন্তু দারুণ, খুব টেস্টি কেকটা, মানে এত ফ্লাফি, এত নরম, একদম ম্যাঙ্গোর পুরো একদম ফ্লেভারটা পুরো আসছে। আর অন্যান্য কেকে থাকে না এ ক্যান্ডেল নিভাইনি তো। দেখো গাইস, বকতে বকতে কি করে ফেলেছি আমরা, ক্যান্ডেল নেভাতেই ভুলে গেছি। হ্যাপি অ্যানিভার্সারি। রিটেক হবে নাকি আরেকটা? না রিটেক হবে কোনো দরকার নেই, এটাই ঠিক আছে। কালকে রুহিকে নিয়ে প্রপার ভাবে হবে, ঠিক আছে তো? আজকে আমাদের অ্যানিভার্সারির সাথে সাথে দাদার বার্থডেও ছিল। হ্যাঁ এবার ওকে উইশ করতে হবে। চলো আমরা 12টায় উইশ করি, কিন্তু এবারে ঘুমিয়ে গেছে, 12:30 বেজে গেছে পুরো। চলো এবার ধরো ওকে উইশ করে দিই, হ্যাঁ ও হ্যাপি হয়ে যাবে। আর ওর আরেকটা সারপ্রাইজ থাকবে, এটা নিয়ে সারপ্রাইজ, মানে দাদার বার্থডে নিয়ে সারপ্রাইজ থাকবে একটা। ওকে চলো দেখা যাক, আমার কাছে সারপ্রাইজ। রুহি সকালবেলা ঘুম থেকে উঠে ওর দেখো চোখ কোথায়, কি হয়েছে কাউকে কি বার্থডে, এই ঘুম ছাড়েনি, ডান্স শুরু করে দিয়েছে। কি দেবো ওটা? বড় কেকটা দেবো? তুমি ঘুমিয়ে গেছিলে? এ মা, হ্যাপি বার্থডে করবে এখনই? পাপা তো ঘুমাচ্ছে। শুধু করে চলো, পাপা পরে উঠবে নাকি? ঘরটা সুন্দর লাগছে। এখন সবে মাত্র 8টা বাজে ঘড়িতে। আমি তো এদিকে রুহিকে স্কুল নিয়ে যাওয়া বলে সবকিছু রেডি করছিলাম, আর তার মধ্যে ঘুম থেকে উঠে বলছে মা বার্থডে চলে এসেছে। কার বার্থডে তাহলে? আর পাপা তোমার জন্য কি এনেছে গো? চকলেট এনেছে এত। হ্যাপি বার্থডে টু ইউ। কেকটাও দিতে হবে না, দাঁড়াও, কেকটার জন্য একটু সুন্দরভাবে সাজাতে হবে, দিয়ে তোমাকে দিচ্ছি, তুমি কাটিং করবে। ওকে দাঁড়াও, ওয়েট। হ্যাঁ, আর হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। দাঁড়াও, আমি কেকটা তোমাকে সাজিয়ে দিয়ে। বাবারে অনেক আনন্দ। মা
রাতের বেলা পাপা আর আমি কেটেছিলাম ওটা, বুঝলে? তুমি তো ঘুমাচ্ছিলে, তাই আমি আর বাবা একটুখানি কেটেছিলাম। রুহি উঠলে সকালে পুরোটা কাটবো। আজকে জানো, আজকে কিন্তু তোমার বার্থডে নয়, আজকে কি জানো? আজকে মাম্মাম পাপার অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি আজকে, জানো? হ্যাঁ, তুমি উইশ করলে? তুমি পাপা উঠলে বলবে হ্যাপি অ্যানিভার্সারি পাপা। হ্যাঁ, দাঁড়াও, ক্যান্ডেল আনতে হবে, তাই তো? আচ্ছা, ক্যান্ডেল নিয়ে আসি। বাবা আমি শুরু করছি। বাবা কি সারা দিল? ওই গো শুরু করছি চাকুনে। আচ্ছা বল। চাকু নিয়ে শুরু করছে, ওঠো তুমি। এই কেকের একটু ফেললি কেন? হ্যাঁ মিনু, হ্যাপি অ্যানিভার্সারি টু মামা এন্ড পাপা, তাই তো? তাহলে কেকটা চলো কাটিং করে ফেলো। কাটতে দাঁড়া করে। ও ফু দিতে হবে, আমি ভুলে গেছি। হ্যাপি অ্যানিভার্সারি। শোন না, আমি ভেবেছিলাম রুহি স্কুল থেকে আসবে, তারপরে আবার কেক কাটিং করবো। স্কুলে যাওয়ার আগে স্টার্ট। চলো, হ্যাপি অ্যানিভার্সারি মাম্মাম এন্ড পাপা। হাততালি। টেস্টি কেক। আমি তোমাকে একটু খাই দিই, দাও আমি তোমাকে একটু কেটে খাই দিই। হ্যাঁ, নিজেই নিয়ে নিয়েছে। টেস্টি বাবা। উফ, এই সবে মাত্র ডিসেম্বর মাস থেকে রুহির কেক খাওয়া শুরু হলো। এখন মোটামুটি চলবে, 2 মাস চলবে মোটামুটি। হ্যাঁ, সবার বার্থডে করবে আর রুহি শুধু কেক খেয়ে যাবে। সকালবেলা উঠেই কেক খাচ্ছে, ভাবো। আমি ভাবলাম ও স্কুল থেকে আসুক, আরামসে ওকে সবকিছু সাজিয়ে দেবো, ও তখন বার্থডে করবে। বাট ঘুম থেকে উঠেই তার চোখ পড়ে গেছে এটাতে, বলছে মা বার্থডে শুরু হয়ে গেছে। হ্যাপি বার্থডে তাহলে স্টার্ট হয়ে গেল, আর কিছুদিন পর রুহিরও বার্থডে। এই তুমি খাবে না তো কেক? পাপা খাবে না কেক? না বলছে। তাড়াতাড়ি আসো, রুহির এখনো ঘুমই যাচ্ছে না, ঘুমাচ্ছে। আর রুহি সেই থেকে ডেকেই যাচ্ছে যে ওঠো একবার, কেকটা খাবে, আসো। আমি কিন্তু স্টার্ট করে দিলাম। আর খেও না বাবা, সকালে আর খেতে নেই এখন আর না বাবা রে। আচ্ছা, আমি একটু তোমাকে কেটে দিচ্ছি, দাঁড়াও। এটাকে এখান থেকে এবার সরিয়ে ফেলতে হবে, দাঁড়াও বাবু। এইটা ওটা তুমি খেতে পারবে না মা। পারবো না গো বাবা, আমি তোমাকে দিচ্ছি, দেখো না। তুমি ওখানে বসো বাবা, ওখানে বসো। ওইটা নিতে নেই, বসো। রুহির অবস্থা দেখো এদিকে। ওরে মা, শোনাটা একটা হাম্পু দিয়ে দাও, একটা মর্নিং কিসি দিয়ে দাও। ওরে বাবালে, তাহলে হয়ে গেল নাকি? বলছি এখানটা কাটা কেন বলো? আর কাটবে না। হ্যাঁ, স্কুলে গিয়ে ম্যামকে গিয়ে সব গল্প বলবে। হ্যাঁ, তুমি সকালে কেক কাটিং করেছো, ঠিক আছে? ঘুম পাচ্ছে, এবার ওঠো, বাবাকে বলো ওঠো, আমি লেট হয়ে যাবো নইলে। না গো, রুহি খুশি হয়ে গেছে। এরপর এখন মামায়ের বার্থডে আছে, আরো একটা কেক খেতে পাবে আজকে। কিন্তু এইসবে শুরু হলো, তাই বলছিলাম ডিসেম্বর থেকে স্টার্ট হলো রুহির কেক খাওয়া। চলো রেডি হয়ে নেবে, চলো। কি করেছি বলো তো? ওটা আসলে রুহি এই পিছনের এই ব্যানারটা দেখেই বুঝে গেছে ঘরেতে কিছু একটা হয়েছে, আর তারপর সোজা চোখ পড়েছে হচ্ছে কেকের প্যাকেটের দিকে। বলছে কেকটা আগে নিয়ে আসো, ঘুম চোখ ছাড়েনি। আচ্ছা, আজকে উঠে চুপচাপ বসে গেল, কান্নাকাটি নেই। কি ব্যাপার স্যাপার তো এইদিকে। চলো ওকে রেডি করাই। আমি এদিকে অলমোস্ট রেডি হয়ে গেছি। 8:20 বেজে গেল কেক কাটিং করতে করতে, লেট হয়ে যাবো। চলো বাবা, এবার কাটবে না তো? হাসি মুখে আসবে, হ্যাপি কেমন করে হ্যাপি হয়ে আসবে, এরকম করে আসবে। আর এসে মামাকে একটা জোরে ওই বাবালি হাম্পু দিতে হবে। এইদিকে বেরিয়ে পড়েছে। আজকে কেমন ঠান্ডা তাহলে বলো? প্রচন্ড ঠান্ডা তো। হ্যাপি বার্থডে করেছো, স্কুলে গিয়ে সবাইকে বলে দেবে হ্যাপি বার্থডে করেছো। হ্যাঁ, যাওয়ার জন্য আজকে বিশাল এক্সাইটেড। কেন না, সবাইকে বলবে যে ও হ্যাপি বার্থডে করেছে। সেই থেকে বলেছে তাড়াতাড়ি স্কুলে চলো। সরে এসো এদিকে, বাবা গাড়িতে বার করো, সাইডে দাঁড়াও।
আজকে কিন্তু রুহি খুব হ্যাপি হয়ে স্কুলে গেছে, কেক কাটিং করেছে বলে বিশাল হ্যাপি। একদম আমাকে বাই বাই বলে হেঁটে হেঁটে আবার আগের মতো স্কুলে গেল। তো এখন আমি ছাদে এসেছি গাছে জল দিতে, জানো ওবে একদম টাইম পাচ্ছে না। আর গাছগুলো দেখছি যে একদম শুকিয়ে গেছে, পাতাগুলো কেমন নুয়ে গেছে দেখো। তাই ভাবলাম যে চলো একটুখানি আমি জল দিয়ে দিই, তারপরে রুহিকে আনতে যাব। 10:30 অলরেডি বেজে গেছে। তো এই জাস্ট কটা গাছে জল দিয়ে ঝট করে বেরিয়ে পড়বো। তারপরে এখন সব থেকে যত্ন করছি স্ট্রবেরি গাছটা, জানো কালকে দেখছি স্ট্রবেরি গাছটা একদম নুয়ে গেছে, মানে জল ছিল না। তো কাল থেকে একটু জল টল দেওয়া আমি স্টার্ট করেছি, নাহলে সাধারণত গাছের দিকে আমি আসি না, ওটা রুহি আর ওর পাপাই খুব ভালো করে। আর প্রত্যেক দিন একবার করে স্ট্রবেরি গাছগুলোর কাছে আসবে আর রুহি বলবে স্ট্রবেরি ধরেছে মা। তো এটার এখন খুব ভালো করে যত্ন করতে হবে। সব গাছগুলোতে চলো ভালো করে জল দিই, শুধু এটার যত্ন করলেই তো হবে না। এইদিকেও দুটো আছে, এগুলো না আগের বছরের স্ট্রবেরিগুলো। এই বছরের স্ট্রবেরিগুলো মনে হচ্ছে ওবি এখনো লাগায়নি, কারণ এইগুলো এই টবেতেই ছিল। আর আগের বছর থেকে কিন্তু খুব ভালো এগুলোতে ফল দিচ্ছিল। এতদিনে জানো এই জবা গাছগুলো খুব ভালো ফুল দিচ্ছে। এই শীত পড়েছে, এখন তো জবা ফুল হওয়ার কথাই নয়, বাট প্রত্যেক দিনই প্রায় 7-8টা করে ফুল ফুটছে। এইটা তো ছোট জবার গাছ, ওর জন্য প্রচুর ফুল ফোটে। আর এই ইয়েলো জবাগুলো, রেড জবাগুলো যেটা গরমকালে ফুল দেয়নি, বাট এখন খুব ভালো ফুল হচ্ছে। এদিকে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো আবার ওরা কেক কাটিং করতে যাবে। আবার কেক কাটিং? এত কেক কোথায় পাবো রে বাবা? কোথায় পাবো? দেখো আরিত্রি জিজ্ঞেস করছে কি করেছো তুমি, কেন কেক কাটিং করেছো বলো তো? থ্যাংক ইউ বলে দাও। ওর হ্যাপি বার্থডে ছিল, এখন থেকে হ্যাপি বার্থডে স্টার্ট হয়ে গেছে। আর একটা তাহলে চলো কেক নিয়ে আসছি, কাটতে হবে দিয়ে আমাদের। ওইটাই কাটবে আবার কে? তাও ভালো, খরচা ভেজে গেছে। পড়ে যাবি ও একবারে। দেখো এদিকে কমপ্লিট, তবে এখনো কিছু বাকি আছে। তোমাদেরকে বলেছিলাম যে কিছু একটা সারপ্রাইজ আছে, তো আই থিঙ্ক সেটার জন্য কিছু কেনাকাটি করতে হবে। এখন আমরা সেখানে যাব। তোমার হ্যাপি বার্থডে সকালে হয়ে গেল ব্যাপারটা, আবার হবে হ্যাপি বার্থডে? এই না রে, এখন মামায়ের বার্থডে। তো মামার বার্থডেটা হবে, মামায় কেকটা আনতে হবে না, নাহলে মামায় কি কাটিং করবে? ওর মাথাতে ওটাই আছে যে বাড়ির কেকটা কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু সকালবেলা কেটে কেটে খেয়ে নিয়েছো, শেষ হয়ে গেছে। তাহলে এবার একটা আমাদের নতুন কেক চাই। ওটা শেষ না? আচ্ছা ঠিক আছে, আছে গো, আছে, রেখে দিয়ে এসেছি আমি। আমি লুকিয়ে রেখে দিয়ে এসেছি। বাবা লুকিয়ে রেখেছো? ওরে বাবা রে, আছে রুহির কেকটাও আছে। এটা মামায়ের জন্য নতুন নিতে হবে তো। তুমি সেই বলেছিলে না সেই ছোট্ট পাড়া কেক কিনতে বলেছিলে না, সেই কেকটা আজকে আমরা কিনবো, ঠিক আছে? সেই ছোট্টি পাড়া কেকটা বলেছিলে, একটা স্মল কেক, সেটা হ্যাপি বার্থডে বলে কাটবে, সেইটা আজকে কিনবো, ঠিক আছে? চলো একটু কেনাকাটি করে তারপর আমরা বাড়ি যাবো। অন্যদিন বাড়ি যেতে চায় না, আর আজকে বাড়ি যাওয়ার জন্য দেখো কি করছে, যে আমাকে বাড়ি নিয়ে চলো, আমি আবার কেক কাটবো ওখানে। দেখো আসবো না বলে কাঁদছিল, আর এসেই বলছে আমি মাফিন খাবো। মাফিন খেতেই শুরু করে দিয়েছে এসেই। মামার জন্য কেক নিয়ে এদিকে মাফিন খাওয়া চলছে, এদিকে আমাদের কেক হয়ে গেছে প্যাক। চলো কি দেখাই, দাঁড়াও কি কেক নিলাম। এই তো এখানে যেটা দেখতে পাচ্ছ এটা নেওয়া হয়েছে, কারণ এই ম্যাঙ্গো ট্যাঙ্গোগুলো কালকে ট্রাই করেছি, তো আমার মনে হলো যে এটা বেশ ভালো হবে, তো এটাই নিলাম। দেখতেও বেশ ভালো লাগছে। আর যতদূর মনে হচ্ছে অনেকগুলো কেক আজকে জমা হবে, তাই একটা ছোটখাটোর মধ্যে নেওয়া হলো। কি করছে এটা, কি হচ্ছে? এই রে, রুহি যে মাফিনটা খেত সেটা শেষ হয়ে গেছে, ওটা আসা বন্ধ হয়ে গেছে। কি অবস্থা, তাহলে রুহি এবার কি খাবে? তাহলে এটাই খাবে, তাই খাক। এটা শেষ হয়ে গেলেও কেক খাবে। ও বাবা, সব প্ল্যান রেডি করা আছে। ভাত টাত খাওয়া মোটামুটি বন্ধ এখন থেকে। এই 2 মাস শুধু সে কেকের উপর বেঁচে থাকবে, শুধু কেক খাবে। মুখটা আবার এক্সপ্রেশন দিচ্ছে দেখো না। ভালো টেস্টি, আমাকে দেবে তো একটু? আমার বার্থডে কেকটা দিয়েছিলাম কিন্তু, তাহলে তোমাকেও দিতে হবে। হ্যাঁ, সকাল স্কুল শেষ করে রুহি চলে এসেছিল কেকের দোকানে। মামায়ের বার্থডের কেক নেওয়া এখানে কমপ্লিট, রুহির কেক খাওয়া কমপ্লিট। এবার বাড়ি যেতে পারি। পুরো পেটটা ভরেই নিয়েছে একবারে। এবার বাড়ি যেতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই। চলো চলো, বাই বলে দাও সবাইকে, টাটা বলে দাও, টাটা।
অবস্থা দেখো, বাড়ি এসেই আবার বলে আমাকে কেক দাও, আমি কেক কাটবো। আবার এখানে কেক কেটে খাওয়া শুরু করেছে। এই জাস্ট এইটুকু আর আছে। ভালো খেতে বাবা এটা। হায় রে, সারাদিন আজকে শুধু কেকই খাবি নাকি? হ্যাঁ, কি আনন্দ বাপরে। সকালে ঘুম থেকে মানে উঠতে বলছিল তাড়াতাড়ি করে যে কেক খাওয়াবো, ওঠো ওঠো। আমি সেই কালকে রাতে রানী খাই দিয়েছিল একটু পেয়েছি, আর এখন ওদের ওইটুকু ব্যাস, বাকি সব শেষ। ওই দেখো না, তাড়াতাড়ি করে আজকে খেয়ে নিয়েছে, যেন কাউকে ভাগ না দিতে হয়। চিবি চিবি খাও, চেরিটা চিবি চিবি খাও, ওটা তোমার জন্য স্পেশালি আমি রেখেছি কিন্তু। হ্যাঁ, ভিতরে বীজ থাকতে পারে। আস্তে আস্তে খাও ওটা।